আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি খোসাসহ আমের আচার। খুবই মজার হয় এই আমের আচারটা। আমার বাসার সবাই তো খুবই পছন্দ করে। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এই আমের আচারটা বানানো খুবই সহজ। তো প্রথমে আমি আমের আচারটা বানানোর জন্য নিয়েছি 1.5 কেজি আম। আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে পানিটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। অবশ্যই আমটাকে পানি ঝরিয়ে মুছে নিতে হবে। তো এভাবে আমি টুকরো করে নিয়েছি সবগুলো আমকে। এখন আমি 1 টেবিল চামচ লবণ দিব, সাথে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো। সুন্দর একটা কালার আসার জন্য হলুদের গুঁড়োটা দিয়েছি। আমটা অনেকটাই পেকে গিয়েছে কিন্তু এখনও শক্ত আছে। তো আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি লবণ হলুদগুলোকে। তো মেখে নেওয়ার পর আমি এগুলোকে 2 ঘন্টার মতো রোদে দেব, রোদে শুকাবো। আপনাদের জন্য যদি রোদে দেওয়ার ঝামেলা থাকে তাহলে গ্যাসের চুলার নিচেও রেখে দিতে পারেন 2 ঘন্টার মতো, তাহলে হয়ে যাবে। খুব একটা বেশি শুকাতে হবে না, একটু টান টান ভাব হলেই আমরা আমের আচারটা তৈরি করে নেব। তো আচার তৈরি করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। এগুলোকে হালকা একটু টেলে নেব। সব কিছুকে টেলে নেওয়ার পর এগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। তো এরপর আমি ফ্রাই প্যানে দিয়েছি 1 কাপের মতো সরিষার তেল। আচার বানানোর জন্য অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে 2-3টা রসুনকে কোষ করে ছিলে নিয়েছি। ওই রসুন কোষগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 2-3 টুকরো দারচিনি দিয়েছি, 1 চা চামচ দিয়েছি রসুন বাটা, সাথে দিয়েছি 1 চা চামচ আদা বাটা। এখন সব কিছুকে একটু ভেজে নেব। তো কিছুক্ষণ নেড়ে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিব আমি আমের টুকরোগুলো। এই তো পেনা পেনা হয়ে উঠছে। এখন আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো আমের টুকরোগুলো দেওয়ার পর কিছুক্ষণ এভাবে ভেজে নেব। তেলের মধ্যে এভাবে একটু ভেজে নিলে আমের আচারটা খুবই ভালো হয়। তো আম শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা এভাবে আচারটা বানাতে পারেন। খুবই অল্প সময়ে আমের আচার তৈরি করা যায়। টক মিষ্টি এই আচারটা সবাই খুবই পছন্দ করে। এরপর দিয়ে দিব আমি এখানে চিনি। তাই আমি এখানে টক ঝাল মিষ্টি আচার করব, এজন্য আমি এখানে দিয়েছি 1 কাপ চিনি আর সাথে দিয়েছি 1/2 চা চামচ লবণ। লবণ আমরা আগেও আমের মধ্যে দিয়েছি, এজন্য লবণটা একটু চেক করে দিতে হবে। তো চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ এভাবে নেড়েছেড়ে ভেজে নেব। অনবরত নাড়তে হবে, তা না হলে পাতিলের তলাতে লেগে যেতে পারে। এরপর আমি এখানে 1/2 কাপ দিয়েছি ভিনেগার। তো আমের আচারটা সংরক্ষণ করে অনেক দিন রাখার জন্য ভিনেগারটা অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে আমের আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে 5 ফোড়ন দিয়েছি আমি গুঁড়ো করে, আর শুকনো মরিচগুলোকেও গুঁড়ো করে দিয়ে দিয়েছি। যেহেতু টক ঝাল মিষ্টি আচারটা, সেহেতু ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন, কম বেশি বাড়িয়ে। এরপর মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে আমের আচারগুলো। শিরাগুলো শুকানো পর্যন্ত চুলায় রাখতে হবে মিডিয়াম আঁচে। তো মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে শিরাগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তাই তো শিরাটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দেব। ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা শিরা আমের মধ্যে টেনে যাবে। তাই তো আমি এখন পরিবেশন করে নেব ঠান্ডা হওয়ার পর। তাই তো আমি কিছুটা বাটিতে সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেকটা মজা হয়েছে আমের আচারগুলো।
কত সহজে বানানো যায় আমের আচারগুলো। আপনারাও বাসায় এভাবে তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আম শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।